দেখো বন্ধুরা, এইগুলোকে ভুটকুল পাতা বলে, আর এগুলো কিন্তু বেশি একটু জঙ্গলেই হয়। ওর শরীর খারাপ, ওকে বলি তুই বসে থাক, শরীরটা খুবই খারাপ, কদিন পর খুব জ্বর। নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। শরীর এখনো খারাপ, গলা খুবই খারাপ, তাও চলে এসেছি তো বন্ধুরা তোমাদের কাছে। শরীর খারাপ বন্ধুরা, ভিডিও বন্ধ হচ্ছে না। দেখো আজকে নিয়ে চলে এসেছি ঘেটকুল পাতা। তো এই কটা রাস্তা থেকে ঠাকুমা তুলে নিয়ে এসছে, আর আমার এই রান্নাঘরের পাশেও কয়েকটা হয়ে আছে বন্ধুরা। তো চলো আগে ওইগুলোকে তুলে নিয়ে আসি। দেখো বন্ধুরা, এইগুলোকে ভুটকুল পাতা বলে, আর এগুলো কিন্তু বেশি একটু জঙ্গলেই হয়। সবগুলোকে আমি গোড়া থেকে কেটে নেব। এখানে বেশ অনেকগুলোই আছে। আর উপরেও কয়েকটা আছে, সব কটা একসঙ্গে কেটে নেব। পড়ে যাচ্ছে না। মৌ তো ঘেটকুল পাতাগুলো কেটে নিয়েছে, আর এই ঘেটকুল পাতা দিয়ে আজকে একটা অসাধারণ রেসিপি হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। কলা পাতা কেটে নিয়ে এবার এই ঘেটকুল ছাকগুলো কেটে নেবো। আর এর পাতাও কিন্তু বাদ যাবে না, কচু যেমন পাতা বাদ যায়, শুধু ডাঁটা নেওয়া হয়। এর পাতা ডাঁটা সবই নেবো, এইভাবে ছাড়িয়ে নেবো। এই যে আঁশটা রয়েছে, এটা ফেলে দিতে হবে। এইভাবে আমি শাকগুলো সব কেটে নিয়ে পরে আসছি। এর পাতা ডাঁটা কিছুই বাদ যায় না, সবই খাওয়া যায়। উনুনটা জ্বেলে নিয়েছি, নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি শাকগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। শাকটা ভাজার জন্য আমি কড়াতে শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কা, সরষের তেল, দিয়ে দেবো কালো জিরে। এই শাকটা রান্না করতে হলে কালো জিরে লাগবেই, কালো জিরে। আর শাকটা আজকে আমি বাটা দেখাবো। রসুন কুচি,
শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি ধুয়ে রাখা শাকটা দিয়ে দেবো। শাকটা এইভাবে ভালোভাবে আমি ভেজে নেবো আগে। শাকের মধ্যে দিয়ে দেবো নুন। আমাকে ভয় পাই না চুলকানোর জন্য একজন খায় না, হ্যাঁ, ভয় পাই না যদি চুল খায় প্রচুর মতো। তুমি ঠিকঠাকভাবে রান্না করলে কিন্তু না চিনতে হবে না। কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন, কালো জিরে আগে তো চিনতে হবে না। গরম ভাতে খুব সুন্দর লাগছে। শাকটা আমি এইভাবে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। এবার আমি ভেটকুলটা তো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি বেটে নেব। গরম আছে খুব। আজকে আমাকে ছুটি দিয়েছে ঠাকুমা, বলছে শরীর খারাপ, কিছু করতে হবে না, একাই সব করে নিচ্ছে। ওর শরীর খারাপ, ওকে বলি তুই বসে থাক। ওর শরীরটা খুবই খারাপ। কদিন পর খুব জ্বর, আর খেতে পারছে না একদম। শুকনো লঙ্কা বেশি দিয়েছে যাতে জ্বর অবস্থায় ভালো লাগে খেতে। বাটা প্রায় শেষ। ভালোভাবে বেটে নিয়েছি। এইভাবে ভালোভাবে বেটে নিয়েছি। এবার আমি প্লেটে তুলে নেব। শাকটা তো ভালোভাবে বেটে তুলে নিয়েছি, দেখিয়েছি। এবার আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। আবার আমি কড়ার মধ্যে অল্প তেল দিয়ে দেবো। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি বেটে রাখা ভেটকুল আবার তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর একটা সেন্ট উঠছে খুব সুন্দর। এইভাবে আমি কড়াই দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবো। আবার ভাজা ভাজা করে নেবো। আর দিয়ে দেবো আমি একটু চিনি, অল্প করে একটু চিনি। এইভাবে আমি আবার তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। একটা প্লেট নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ঘেটকুল পাতা বাটা রেসিপিটা তোমরা পুরোটাই দেখলে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে।
আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা আমাদের পাশে থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে। আর এই ঘেটকুল বাটা গরম ভাতে খুব সুন্দর খেতে লাগে। তো এইভাবে বন্ধুরা আমাদের এগিয়ে যেতে সাহায্য করো আর সাপোর্ট করো। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি। নমস্কার।